একবার ভাবুন তো, যদি হঠাৎ করে পুরো পৃথিবীতে ধ্বংসলীলা শুরু হয়ে যায়। কেউ জানে না এটা কিভাবে হলো, আর এই সব কিছুর মাঝে এক ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে। এরকমই কিছু হয় উইলের সাথে, যে এই মুহূর্তে অনেক কষ্টে তার ধ্বংস হয়ে যাওয়া শহরে এসে পৌঁছেছে, যেখানে চারদিকে শুধু ছাই ঝরে পড়ছিল। অনেক খালি গাড়ি সেখানে পড়েছিল। উইল কিছুটা বুদ্ধি খাটিয়ে একটা ফায়ার ট্রাক থেকে একটি গ্যাস মাস্ক নিয়ে আসলো। এই শহরের রাস্তা পার করার সময় সে দেখল যে অনেক মানুষের মৃতদেহ গাড়ির ভেতরে পড়ে আছে, সাথে অনেক বিল্ডিং থেকেও ধোঁয়া বেরোচ্ছিল। শীঘ্রই সে সেই বিল্ডিংয়ে পৌঁছে গেল যেখানে তাদেরও একটি ফ্ল্যাট ছিল। ফায়ার এসকেপ বেয়ে উঠে সে জানলা দিয়ে ভেতরে ঢুকল, কিন্তু বিল্ডিংয়ের অর্ধেক আগেই ভেঙে পড়েছিল। একটি দেওয়ালে সামান্থার একটি মেসেজ লেখা ছিল, যেখানে সে তার অবস্থানের কথা জানিয়েছিল। এখন সে গাড়িতে চেপে তার স্ত্রীকে খুঁজতে আবার বেরিয়ে পড়ল। উইলের মনে পড়তে লাগল যে কিভাবে 2-3 দিন আগেও সব কিছু একদম ঠিকঠাক ছিল। উইল তার গার্লফ্রেন্ড সামান্থার সাথে হাসপাতালে ছিল, যেখানে তাদের একটি সুখবর দেওয়া হয় যে তাদের ছেলে হতে চলেছে। কিছুক্ষণ পর উইল এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়ল। যাওয়ার আগে সে সামান্থাকে বলল যে সে তার বাবার কাছে বিয়ের জন্য তার হাত চাইবে। শিকাগো পৌঁছে উইল প্রথমে তার সমস্ত বিজনেস মিটিং সেরে নিল, আর তারপর সামান্থার বাবা মা পাওলা আর টমের বাড়িতে গেল। বাড়ির পরিবেশ বেশ গম্ভীর দেখাচ্ছিল। ডিনারের সময় টম সরাসরি উইলকে জিজ্ঞেস করল সে তার মেয়েকে নিয়ে কি চায়, এবং ভবিষ্যতে যদি তাদের ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে তারা সামান্থাকে যে টাকা দেবে তার ওপর সে অধিকার জাহির করবে না তো। এর উত্তরে উইল জানালো, দেখুন, আমি ভালোই রোজগার করি, আমি টাকার জন্য আপনার মেয়েকে বিয়ে করছি না, সে আমার জীবনের ভালোবাসা। কিন্তু কে জানে কেন টম উইলের কোনো কথাতেই বিশ্বাস করছিল না। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। পাওলা মাঝে এসে ঝগড়া থামানোর চেষ্টা করল, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। শেষে পাওলা উইলকে এই বলে বাড়ি থেকে পাঠিয়ে দিল যে, দেখো, অনেক রাত হয়েছে, তোমার যাওয়া উচিত। পরের দিন সকালে উইলের ঘুম ভাঙল সামান্থার একটি ভিডিও কলে। ফোন দেখে তার খেয়াল হলো যে সে ফেরার ফ্লাইটের জন্য দেরি করে ফেলেছে। সামান্থা এটা জানার জন্য ফোন করেছিল যে গত রাতে বাবা মায়ের সাথে তার দেখা করাটা কেমন ছিল, কিন্তু সামান্থার ওখানে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। সামান্থা বলল, খুব অদ্ভুত লাগছে, কলের মাঝে অদ্ভুত আওয়াজ আসছে। ফোনের স্ক্রিনেও কিছু একটা গণ্ডগোল হলো, আর তারপর হঠাৎ ফোনটা কেটে গেল। উইল বারবার কল করার চেষ্টা করতে থাকলো, কিন্তু কেউ ফোন তুলছিল না। সে যখন এয়ারপোর্টে পৌঁছালো তখন জানতে পারল যে সমস্ত ফ্লাইট বাতিল হয়ে গেছে। নিউজে বলা হচ্ছিল যে ক্যালিফোর্নিয়ার কাছে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। কিছুক্ষণ পর তো নিউজের সিগন্যালও চলে গেল, আর পুরো এয়ারপোর্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। উইল সময় নষ্ট না করে ট্যাক্সি নেওয়ার কথা ভাবল, এবং যখন সে ড্রাইভারকে কিছু অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলল তখন সে রাজি হয়ে গেল। ট্যাক্সি সোজা গিয়ে সামান্থার বাড়ির সামনে থামল। উইল পাওলা আর টমকে পুরো পরিস্থিতি বোঝালো। জানলা দিয়ে ফাইটার জেট আকাশে দেখা যাচ্ছিল। টম সিদ্ধান্ত নিল যে সে সামান্থাকে খুঁজতে যাবে, আর পাওলা তাদের ছেলের বাড়ি যাবে। এখন সামান্থাকে খুঁজতে উইল আর টম দুজনে একসাথে বেরিয়ে পড়ল। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল। জিপিএস আর নেটওয়ার্ক পুরোপুরি বিকল হয়ে গিয়েছিল, আর লোকেরা সুপার মার্কেট লুট করছিল, যাতে এই জরুরি পরিস্থিতিতে তাদের ঘরের রেশন শেষ না হয়ে যায়। তারা দুজন একটা পেট্রোল পাম্পে থামল, যেখানে উইল পেট্রোল ভরছিল আর টম ভেতরে গিয়ে সফরের জন্য কিছু জিনিসপত্র জোগাড় করছিল। তখনই কিছু লোক উইলের সাথে ঝগড়া করতে লাগল, এবং তারা তার গাড়ি ছিনিয়ে নেওয়ার কথা বলল। যখন ব্যাপারটা বেশি বেড়ে গেল, টম বলল, 1 মিনিট, আমি আপনাদের টাকা দিচ্ছি। কিন্তু সে টাকার বদলে বন্দুক বের করল, যেটা দেখিয়ে সে তাদের তাড়িয়ে দিল। হাইওয়েতে আর্মির চেক পয়েন্ট ছিল। টম তাদের সাথে কথা বলে বোঝালো, আমার মেয়ে ওখানে আটকে আছে, আমি জানি না ও ঠিক আছে কিনা। একজন বাবার আরতি শুনে তারাও রাজি হয়ে গেল এবং তাদের এগিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিল। রাস্তায় তারা অনেক আর্মি ট্রেন পশ্চিম দিকে যেতে দেখল, যা থেকে তারা অনুমান করল যে পরিস্থিতি সত্যি খুব খারাপ। রাতে একজন পুলিশ অফিসার তাদের গাড়ি থামালো। টম সাথে সাথেই বুঝে গেল যে এ আসল পুলিশ নয়, বরং একজন সাধারণ মানুষ যে কোনো পুলিশের গাড়ি চুরি করেছে। যখন সেই লোকটি বন্দুক বের করল, টম গাড়ি রিভার্স করে পালিয়ে বাঁচল, কিন্তু সেই লোকটি তাদের পিছু করতে শুরু করল। টম উইলকে বন্দুকটা দিল, আর সে সেতে চালানোর চেষ্টা করতে থাকল, কিন্তু সে এটাই বুঝতে পারছিল না যে এটাকে আনলক কিভাবে করতে হয়। টম গাড়ি চালাতে চালাতেই তাকে বুঝিয়ে দিল যে কি করতে হবে, আর উইল আখিরকার গুলি চালিয়ে দিল। কিছুক্ষণ এমনটাই চলতে থাকল। তারপর টম গাড়িটা এমনভাবে ঘোরালো যে সেই নকল পুলিশের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল।
একটু এগিয়ে গিয়ে তারা দেখল যে কিছু হরিণ রাস্তায় চলে এসেছে। টম তাদের বাঁচাতে গিয়ে গাড়ি ঘোরালো আর শীঘ্রই তাদেরও অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এর মধ্যে সেই নকল পুলিশওয়ালা আবার তাদের কাছে পৌঁছে গেল। সে উইলকে ধমকাতে শুরু করল, কিন্তু টম পেছন থেকে তার ওপর হামলা করে তাকে অজ্ঞান করে দিল। এখন টমের পাঁজরে খুব চোট লেগেছিল। শীঘ্রই তারা সেই নকল পুলিশের গাড়ি ব্যবহার করে নিজেদের গাড়িটাকে বের করল। পরের দিন তারা একটা ট্রেলার পার্কে পৌঁছালো, যেখানে লোকেরা তাদের ওপর ভরসা করছিল না। কিন্তু একটা গ্যারাজে তাদের দেখা হলো রিকির সাথে। রিকি তাদের দুজনের খারাপ অবস্থা দেখে তাদের গাড়ি ঠিক করে দিতে রাজি হয়ে গেল। রেডিওতে বলা হচ্ছিল যে শুধু শর্ট ওয়েভ আর সিগন্যালই চলছে। যা কিছু হয়েছিল সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও কোনো উত্তর আসেনি। কি হচ্ছে, কিভাবে হচ্ছে কেউ জানে না। আকাশে পাখিরা খুব অদ্ভুতভাবে উড়ছিল। এটা তো নিশ্চিত ছিল যে খুব খারাপ কিছু হতে চলেছে। টম যখন ওয়াশরুমে গেল তখন সে তার চোট দেখল। তার ক্ষত আগের চেয়ে বেড়ে গিয়েছিল। রিকি তাদের এও জানিয়ে দিল গাড়িটা এখন শুধু সাময়িকভাবে ঠিক হয়েছে, যে কোনো সময় মাঝপথে খারাপ হয়ে যেতে পারে। আমাকে তখন বলবেন না যে বলিনি। যখন টম শুনল যে রিকি ক্যালিফোর্নিয়া যাওয়ার পরিকল্পনা করছে, তখন সে রিকিকে একটা ডিল অফার করল। টম বলল, আমি তোমাকে আমার সাথে চলার জন্য টাকা দেব। এতে তুমি তোমার গন্তব্যের কাছে থাকবে, আর বদলে যখনই আমাদের গাড়ি খারাপ হবে তুমি সেটা ঠিক করে দেবে। কিছুক্ষণ ভাবার পর রিকি হ্যাঁ করে দিল, শুধু একটু বেশি টাকা চাইল। তারপর তারা গাড়িতে রিকির সমস্ত যন্ত্রপাতি ভরে সেখান থেকে বেরিয়ে পড়ল। সন্ধ্যায় তারা দেখল যে একটা গাড়ি তাদের পিছু করছে। তারা সাথে সাথে গাড়ি থামালো, লাইট বন্ধ করে দিল। যতক্ষণ না অন্য গাড়িটা তাদের পার হয়ে গেল ততক্ষণ সবাই চুপচাপ অপেক্ষা করতে থাকল। তারপর তারা তাদের টেল লাইটকে গাইড হিসেবে ব্যবহার করে সেই গাড়ির পিছু করতে শুরু করল। কিছুক্ষণ পর রিকি তার কম্পাস পরীক্ষা করল। তার কাঁটা খুব দ্রুত ঘুরছিল, যেন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে। তখনই তাদের রাস্তার পাশ থেকে আরও একটা গাড়ি আসলো। উইলকে দ্রুত সেই গাড়ি থেকে বাঁচতে হলো। যে গাড়ি তারা পিছু করছিল সেই নতুন গাড়িটা পুরনো গাড়ির সাথে ধাক্কা খেল, আর দুটো গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ল। উইল প্রথম গাড়িটা পরীক্ষা করল, কিন্তু কেউ বেঁচে ছিল না। রিকি দ্বিতীয় গাড়িটা দেখল, যেখানে একজন মহিলার মৃত্যু হয়েছিল, কিন্তু তার স্বামী তখনও বেঁচে ছিল আর কিছু বলার চেষ্টা করছিল। তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, আর তার অবস্থাও খুব খারাপ ছিল। যখন রিকি উইলকে বলল যে একে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, তখন টম এই বলে সোজা মানা করে দিল যে হাসপাতাল অনেক দূরে, রাস্তাতেই মরে যাবে। টম আর উইল গাড়িতে ফিরে এসে বসে পড়ল, কিন্তু রিকি তখনও বাইরেই দাঁড়িয়েছিল। সে সেই লাশগুলোর দিকে খুব মনোযোগ দিয়ে দেখছিল, যেন কিছু বোঝার চেষ্টা করছে। তারপর আরও একটা গাড়ি থামল, আর কিছু অদ্ভুত দেখতে লোক সেখান থেকে নামল। টম সতর্ক হয়ে গেল, গাড়ি দ্রুত চালাতে লাগলো যাতে লোকগুলো দূরে চলে যায়। কিন্তু উইল মানা করল আর বলল যে আগে রিকিকে নিয়ে চলো। তখন টম তাড়াতাড়ি রিকিকে ভেতরে বসিয়ে গাড়ি চালিয়ে দিল। টম জানালো যে উইল যদি তাকে না বলতো তাহলে সে রিকিকে বসাতো না। রিকির এই কথাটা খুব খারাপ লাগলো যে তারা তাকে ছেড়ে চলে যাচ্ছে, আর সে বলল, এখন আমি গাড়ি ঠিক করব না। তখন টম গাড়িতে একটা হালকা ঝাঁকুনি দিল যাতে রিকির মুখ সামনের সিটে গিয়ে লাগে। কিছুক্ষণ পর যখন তারা পেট্রোল ভরার জন্য থামল, তখন রিকি আর উইল কিছু অদ্ভুত মেঘ দেখতে পেল। এগুলো দেখে মনে হচ্ছিল যে কিছু তো গন্ডগোল আছে। হঠাৎ তাদের কাছে থাকা একটা পোলে বাজ পড়ল, আর একটা ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেল। হঠাৎ করে এসব দেখে তারা একটু ভয় পেয়ে গেল। টমের এখন গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছিল। গাড়ির লাইট অন থাকা সত্ত্বেও রাস্তা দেখতে খুব কষ্ট হচ্ছিল। তখন তারা সিদ্ধান্ত নিল যে ব্রিজের নিচে থেমে যাবে যতক্ষণ না বৃষ্টি থামে। পরের দিন সকালে আবহাওয়া ঠিক ছিল, তাই তাদের ট্রিপ আবার শুরু হলো। যখন তারা একটা রেডিও টাওয়ারের পাশ দিয়ে যাচ্ছিল, তখন গাড়িতে রেডিও সিগন্যাল ধরে নিল। রিপোর্টার জানাচ্ছিল যে কোথাও ইন্টারনেট পরিষেবা নেই, মোবাইল ফোন নেটওয়ার্কের বাইরে, এবং অনেক চেষ্টার পরেও সরকারের কাছ থেকে কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তারা তিনজন শীঘ্রই একটা শহরের বাইরে পৌঁছালো, যেখানে লোকেরা তাদের গাড়ি দিয়ে রাস্তা আটকে রেখেছিল। শেরিফ একটু মন দিয়ে তাদের দেখে ভেতরে আসতে মানা করে দিল, কিন্তু যখন উইল জানালো যে সে এখানকার কিছু লোককে চেনে আর তাদের নাম শেরিফকে জানালো, তখন শেরিফ রাজি হয়ে গেল। শীঘ্রই উইল তার এক পুরনো বন্ধু মেগের বাড়ি পৌঁছালো। মেগ খুব চিন্তিত ছিল। সে জানালো যে তার স্বামীর সাথে তার কোনো কথাই হচ্ছে না। সে বিজনেস ট্রিপে গিয়েছিল, আর তারপর হঠাৎই সবকিছু হয়ে গেল। উইল সুযোগ বুঝে গোসল করে নিল।
রিকি গাড়ির রক্ষণাবেক্ষণ করল আর টম জলের বোতল ভরে নিল। মেঘ বারবার তার স্বামীকে মনে করে কাঁদছিল। উইল তাকে সান্ত্বনা দিল যে সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কিন্তু সে সেখানে বেশিক্ষণ তার কাছে থাকতে পারল না। তারা আবার রাস্তায় বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর তারা প্রচুর ধোঁয়া দেখতে পেল। সেখানে আসলে একটা মিলিটারির বিমান বিধ্বস্ত হয়েছে। সবাই এটাই ভাবছিল যে হয়তো কোনো দেশ তাদের দেশের ওপর হামলা করেছে। কিছুক্ষণ পর তারা একটা ওয়াটার পার্কে পৌঁছালো আর এমন জিনিস খুঁজতে লাগলো যা তাদের কাজে আসতে পারে। রিকি সাঁতারের জন্য পুলে ঝাঁপ দিল, কিন্তু জল খুব গরম ছিল। তখনই একটা মিলিটারি হেলিকপ্টার উড়তে দেখা গেল। তারপর তারা নিজেদের আশেপাশে চুপচাপ প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে শুরু করল। কিন্তু সেই জায়গার অবস্থা দেখে তাদের তিনজনের এটাই মনে হলো যে লোকেরা আগেই এখান থেকে সব জিনিসপত্র তুলে নিয়ে গেছে। ক্যাশ রেজিস্টার খালি ছিল আর সব গাড়ির টায়ার কাটা ছিল, কিন্তু পেট্রোলের ক্যানগুলো ভরা যেতে পারত। টম তার চোটের জন্য বেশি ওজন তুলতে পারছিল না, তাই উইল দায়িত্ব নিল। রাতে যখন তারা একটা অ্যান্টেনার পাশ দিয়ে যাচ্ছিল, তখন তাদের ফোনে হঠাৎ নোটিফিকেশন আসা শুরু হলো। টমের ফোনে সামান্থার মেসেজ আসলো। সে ভয়েস মেলে তার জন্য নিজের ভালোবাসা প্রকাশ করছিল, কিন্তু মেসেজে সামান্থার আওয়াজের থেকে সিগন্যালের কর্কশ শব্দ বেশি ছিল। আর হঠাৎ মেসেজ মাঝপথেই থেমে গেল। টমও তার স্ত্রী পাওলাকে কল করার চেষ্টা করল, কিন্তু সিগন্যাল আসলো না। তখনই তারা রাস্তায় লোকেদের লাইন দেখল, যারা খুব কাঁসছিল। দূর থেকেই ধোঁয়া উঠছিল, আর যেই তারা কাছে গেল, সামনের দৃশ্য দেখে তাদের হুঁশ উড়ে গেল। পুরো এলাকাটা আগুনে জ্বলছিল। রিকি ভয়ে বলল, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু উইল একটু সাহস জুটিয়ে বলল, এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আর সে গাড়ির গতি ফুল স্পিডে বাড়িয়ে দিল। যখন তারা সেই এলাকা পার হচ্ছিল, তখন গাড়িটাকে ধোঁয়া আর ছাই ঘিরে ফেলল। কিছুক্ষণ চলার পর তাদের সামনে সাহায্য চাওয়া এক মহিলা আসলো। রাস্তার ধারে তার গাড়িও ছিল, যার টায়ার পাংচার হয়ে গিয়েছিল। রিকি আর উইলের তার ওপর দয়া হলো, আর তারা তার সাহায্য করতেও চেয়েছিল। কিন্তু হঠাৎ কিছু লোক বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসলো। জানা গেল যে সেই মহিলাকে মিথ্যে বলা আর লোকেদের ফাঁদে ফেলার জন্য বাধ্য করা হয়েছিল। সেই লোকগুলো তাদের পেট্রোল চুরি করার চেষ্টা করছিল। উইল একটা লোকের সাথে লড়ার চেষ্টা করল, কিন্তু সেই লোকটা সহজেই উইলকে ফেলে দিল। টম তার বন্দুক বের করে আনল, কিন্তু তার ভাঙা পাঁজরের ব্যথার জন্য সে সেখানেই পড়ে গেল। তারপর সেই লোকগুলো রিকিকে জোর করে পেট্রোল ভরাতে বলল, আর বাকি পেট্রোলের ক্যানগুলো চুরি করে পালিয়ে গেল। তিনজন গাড়িতে বসে পড়ল, আর উইল সেই মহিলাকেও তাদের সাথে চলার জন্য বলল, কিন্তু সে তার অজ্ঞান স্বামীর কাছেই থাকতে চাইল। এরপর প্রচুর ধোঁয়ার মধ্যে একটা কার চেস শুরু হয়ে গেল। সেই লোকগুলো সামনে থেকে ফায়ারিং শুরু করলে উইল তাদের গাড়িকে নিজের গাড়ি দিয়ে জোরালোভাবে ধাক্কা মারল। টম একটানা কাশছিল, আর তার দ্বারা বন্দুক চলছিল না, তাই সে বন্দুক রিকিকে দিয়ে চালাতে বলল। রিকির কিছু নিশানা লক্ষ্যভ্রষ্ট হল, কিন্তু তারপর রিকি তাদের টায়ারে গুলি মেরে সেটা ফাটিয়ে দিল, যাতে তাদের গাড়ি উল্টে যায়। রিকি তাড়াতাড়ি পেট্রোলের ক্যানগুলো নেওয়ার চেষ্টা করল, কিন্তু একজন লোক ক্যানগুলো ধরে রাখল। রিকি তাড়াতাড়ি একটা ক্যান পিছনে নিয়ে আসলো, কিন্তু তখনই উইল দেখল যে গাড়ি থেকে পেট্রোল লিক হচ্ছে, আর যে কোনো সময় সেখানে বিস্ফোরণ হতে পারে। তাই সে রিকিকে পালানোর জন্য বলল। সৌভাগ্যবশত তারা অনেক দূরে ছিল যখন তাদের গাড়িতে বিস্ফোরণ হলো। কিছুক্ষণ পর রিকি উইলকে গাড়ি থামাতে বলল। তারপর সে গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। আসলে সেই লোকেদের মারার জন্য তার খুব খারাপ লাগছিল, যারা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। না সে গুলি চালাতো, না তাদের গাড়ি ক্র্যাশ হতো, না তাদের প্রাণ যেত। কিন্তু টম আর উইল তাকে বোঝালো যে সে তাদের প্রাণও তো বাঁচিয়েছে। যদি তাদের না মারত, তাহলে ওরা আমাদের মেরে দিত। গুলি চালাচ্ছিল না আমাদেরও তোর? রিকি বলল, আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও, আর উইল একেবারে তাই করল। শীঘ্রই সূর্য উঠতে লাগল, কিন্তু রিকি তখনও ফিরে আসেনি। উইল তার নাম ধরে ডাকল, কিন্তু কোনো উত্তর আসলো না। তাদের অনেক জিনিসও গায়েব ছিল। তখন টম বলতে থাকল যে তাদের রিকিকে সাথে নিয়ে আসাই উচিত হয়নি। যাই হোক, কিছুক্ষণ থামার পর তারা আবার এগিয়ে গেল। হঠাৎ করে টমের মুখ থেকে রক্তবমি হতে থাকল। এরপর তারা একটা ক্র্যাশ সাইটে থামল, যেখানে অনেক গাড়ি আর একটা ট্রেনও ছিল। উইল সেখান থেকে কিছু পেট্রোল খোঁজার চেষ্টা করছিল। যখন উইল ফিরে আসলো, তখন সে দেখল যে টম শ্বাস নিতে পারছে না, কারণ হয়তো তার পাঁজরের কোনো টুকরো তার ফুসফুস বিঁধে গেছে।
উইল তাড়াতাড়ি টমের বুকে ছুঁচ ঢুকিয়ে কিছুটা চাপ মুক্ত করল, যাতে টমের শ্বাস নিতে একটু সুবিধা হয়। শীঘ্রই তারা আবার এগিয়ে গেল, আর টম উইলের কাছ থেকে প্রতিজ্ঞা নিল যে সে তার মেয়ে সামান্থার খেয়াল রাখবে। দুজনে তাদের জীবনের পুরনো স্মৃতি একে অপরের সাথে ভাগ করে নিল, আর টম অবশেষে মেনেই নিল যে উইল সত্যি একজন ভালো মানুষ। সে জানত যে সামান্থা গর্ভবতী, আর এখন সে নিশ্চিত ছিল যে উইল একজন ভালো বাবা হবে। সন্ধ্যায় যখন তারা একটা ব্রিজ পার হচ্ছিল, তখন তারা অনেকগুলো খালি গাড়ি দেখতে পেল। তারপর তাদের রাস্তায় কিছু লোক অস্ত্রশস্ত্র নিয়ে চলে আসলো। উইল বলল, প্লিজ সরে যান, আমি আমার বন্ধুকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কিন্তু সেই লোকগুলো উইলকে এগোতে দিল না। উইল বুঝে গেল যে এখানে থামলে খুব বড় বিপদে পড়বে। সে তাড়াতাড়ি গাড়ি রিভার্স করল, আর দুজন লোক বাইকে করে তার পিছু করতে লাগল। কিন্তু উইল গাড়িটাকে এমনভাবে ঘোরালো যে দুজন বাইকারই ক্র্যাশ হয়ে গেল। সে এখন এগোতে পারত, কিন্তু একটা ট্রাক তাদের রাস্তা আটকে রেখেছিল। টম কোনো মতে গুলি চালালো, আর সাথে উইল গাড়িটাকে এমনভাবে নাড়ালো যে ট্রাক ড্রাইভার বিভ্রান্ত হয়ে পাশে ক্র্যাশ হয়ে গেল। অবশেষে তারা সেই ব্রিজ পার করে এগিয়ে গেল, কিন্তু টমের পক্ষে আর এই কষ্ট সহ্য করা সম্ভব হচ্ছিল না, আর সে গাড়ির পেছনের সিটেই মারা গেল। কিছুক্ষণ পর উইল গাড়ি থামিয়ে টমের দেহটা দেখল, আর ভাবতে থাকল যে এখন কি করা যায়। সে সিদ্ধান্ত নিল যে সে না থেমে চলতে থাকবে। কিন্তু রাতের বেলায় গাড়ি মাঝ রাস্তাতেই খারাপ হয়ে গেল। উইল এখন এই গাড়িটার জন্য খুব বিরক্ত হয়ে গিয়েছিল। সে রাগে টমের লাশ সমেত গাড়ির ওপর পেট্রোল ফেলে আগুন লাগিয়ে দিল। এটা ছিল উইলের টমকে বিদায় জানানোর নিজস্ব ধরন। পরের দিন সকালে উইল পায়ে হেঁটেই তার গন্তব্যের দিকে এগোতে থাকল। কিছু লোক গাড়িতে তাকে অগ্রাহ্য করে চলে গেল, কিন্তু অবশেষে একটা গাড়ি থামল, যেখানে থাকা একটা পরিবার তাকে লিফট দিল। কিন্তু ড্রাইভার বলল, আমি গাড়ি চালানোর আগে তোমার বন্দুকটা আমার হাতে দাও। সফরের সময় রেডিও থেকে কোনো সিগন্যাল মিলছিল না। কিছুক্ষণ পর তারা উইলের বাবার বাড়িতে পৌঁছালো। সেখানে উইল সেই পরিবারকে বলল, আপনারা যা চান এখান থেকে নিয়ে যেতে পারেন, যদি বদলে আমাকে আপনাদের গাড়িটা দিয়ে দেন। সেই লোকগুলো এই প্রস্তাবে রাজি হয়ে গেল, আর যাওয়ার সময় উইল তার বন্দুকও পিছনে নিয়ে নিল। গাড়ির সাহায্যে সে শীঘ্রই তার ধ্বংস হয়ে যাওয়া শহর সিয়াটেলে পৌঁছে গেল। এখন গল্পটা সেখানেই পৌঁছে গেল যেখান থেকে শুরু হয়েছিল, আর নিজের ফ্ল্যাটে সামান্থার লেখা ঠিকানাটা দেখেই উইল সাথে সাথে সেই দিকে রওনা হয়ে গেল। যেই সে সেখানে পৌঁছালো, তখন জেরেমায়া নামের এক লোক তার ওপর বন্দুক তাক করে জিজ্ঞেস করল, কে তুমি আর কি চাও? কিন্তু সামান্থা তাকে থামালো, আর উইলের সাথে দেখা করার জন্য দৌড়ে আসলো। পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর উইল সামান্থাকে তার বাবার ব্যাপারে জানালো। উইল এও জানালো যে সে যদি না থাকত তাহলে হয়তো সে এখানে পৌঁছাতে পারত না। রাতে ঘুমানোর সময় উইলের হঠাৎ ঘুম ভেঙে গেল। সে বাইরে এসে দেখল যে সামান্থা আর জেরেমায়া সেখানে বসে আগুন পোহাচ্ছে। তখন সেও তাদের সাথে বসে পড়ল। বলা হচ্ছিল যে যা কিছু হয়েছে তা একটা ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে হয়েছে। পুলিশ সবাইকে শহর খালি করার সতর্কতাও দিয়ে দিয়েছিল। কিন্তু জেরেমায়া বলল, আমার মনে হয় না এটা কোনো ভূমিকম্প ছিল। কোনো দেশ আমাদের উপর নিউক্লিয়ার বোমা ফেলেছে। সব কিছু এত দ্রুত হয়েছে যে কেউ কিছু বুঝতেই পারেনি। কিন্তু উইলের তার এই কথায় কোনো যুক্তি খুঁজে পায়নি, কারণ যদি এমনটা হতো তাহলে সে তো শহর থেকেই এসেছে, রেডিয়েশনে এতক্ষণে মারা যেত। সাথে জেরেমায়া বারবার উইলের কাছ থেকে তার বন্দুক চাইছিল, শুধু দেখার জন্য। এই ব্যাপারটা উইলের খুব অদ্ভুত লাগল। সামান্থাও উইলের কথায় সহমত ছিল। যাই হোক, তারা দুজন অনেক দিন পর একে অপরের সাথে দেখা করেছিল, তাই একটু সময় পেতেই তাদের মধ্যে ভালোবাসা জেগে উঠল। কিন্তু তখনই হঠাৎ উইল অনুভব করল যে কেউ তার গাড়িতে উঁকি ঝুঁকি মারছে। এ আর কেউ নয়, বরং জেরেমায়াই ছিল। পরের দিন উইল যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করল, তখন সে বলতে লাগল, আমি তো দুটো বাচ্চাকে ওখান থেকে তাড়াচ্ছিলাম, জঙ্গলের দিকে দৌড়ে গেছে ওরা দুজন। যদি বিশ্বাস না হয় তো চলো, ওখানেই ওদের ডেরা হবে। কিন্তু জঙ্গলে তাদের হরিণ ছাড়া আর কিছুই মেলেনি। উইল বুঝে গেল যে জেরেমায়ার সাথে কিছু তো গণ্ডগোল আছে, আর তাই সে জোর দিয়ে বলল, আমি তো সামান্থাকে সাথে নিয়ে এখান থেকে যাচ্ছি, তুইও চলবি নাকি? এর ওপর জেরেমায়া বলল যে সামান্থা কোথাও যেতে পারবে না। সে তার বন্দুক তাক করে উইলের দিকে এগোলো, কিন্তু উইল আগেই গুলি চালিয়ে তাকে মেরে ফেলল।
তখনই হঠাৎ একটা ভয়ঙ্কর কালো মেঘ দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে থাকল। উইল তাড়াতাড়ি সামান্থাকে ডাকল আর তারা দুজন গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল আর একটা ধুলোর ঝড় তাদের পিছু করছিল। এখানেই এই ফিল্মটি শেষ হয়ে যায়। আমরা শুধু আশা করতে পারি যে ওরা দুজন বেঁচে গিয়েছিল। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।